স্পিকারের নাম প্রায় চূড়ান্ত। এই সপ্তাহেই ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন নতুন স্পিকার? আগামী ২৬ ফেব্রুয়ারি নির্ধারিত অধিবেশন সামনে রেখে ইতোমধ্যে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ নেতার নাম, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং ড আব্দুল মঈন খান। দলীয় সূত্র বলছে, সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে, যে কোনো সময়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সাংবিধানিক দক্ষতা, এই তিন মানদণ্ডেই বিচার করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘ আইনি অভিজ্ঞতা রয়েছে জয়নুল আবেদিনের। সাংবিধানিক ব্যাখ্যা, বিতর্ক ব্যবস্থাপনা এবং সংসদীয় কার্যপ্রণালী বিষয়ে তার দক্ষতা তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে বলে মনে করছেন অনেকে। সংসদের জটিল মুহূর্তে আইনের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার সক্ষমতা স্পিকার পদের জন্য বড় যোগ্যতা হিসেবেই বিবেচিত হচ্ছে। অন্যদিকে নরসিংদী ২ আসন থেকে ৪ বার নির্বাচিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানও সমানভাবে আলোচনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং প্রবীণ রাজনৈতিক হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে দল মত নির্বিশেষে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংসদীয় পরিপক্কতা তাকে স্পিকার পদের অন্যতম শক্ত দাবিদার করে তুলেছে। জাতীয় সংসদের স্পিকার পদ কেবল একটি আনুষ্ঠানিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক অবস্থান। অধিবেশন পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধপূর্ণ বিতর্কে নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা সবকিছুই নির্ভর করে এই পদের ওপর। তাই চূড়ান্ত সিদ্ধান্তে দলীয় কৌশল ও সংসদীয় সমীকরণই বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এখন সবার দৃষ্টি ২৬ ফেব্রুয়ারির দিকে। নতুন সংসদের প্রথম অধিবেশনেই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের অভিভাবক। নাম প্রায় চূড়ান্ত, এখন শুধু সময়ের অপেক্ষা।